এই যে এই পাশটাতে দেখেন সারিবদ্ধভাবে তামাক চাষ করা হচ্ছে। চর কিন্তু এখন কোনো অংশেই পিছিয়ে নেই। চরে বিদ্যুৎ সরবরাহ হয়েছে, এখন বিদ্যুতের আলোয় কিন্তু আলোকিত, এবং শিক্ষার মান চরেও কিন্তু এই সমতল ভূমির থেকেও পিছিয়ে নেই। এরাও একই সঙ্গে কিন্তু আপনার হলো শিক্ষার মান উন্নত হচ্ছে। বাংলাদেশের চরাঞ্চলের শিক্ষার বিস্তার লাভ ঘটেছে। এই পাশে পুরোটাই হলো তামাক চাষ করা হচ্ছে সারিবদ্ধভাবে। ছাগলে তো নষ্ট করতেছে না। হ্যাঁ, প্রথম দেখলাম। দেখতেছিলাম যে ওনারা তামাক কিন্তু চাষ কিভাবে করে বা কিভাবে তামাক রোপণ করা হয় সেটাই। আর আমি বলতেছিলাম যে ওইখানে যে এই যে এইখানে একটা কুড়ে ঘরের মতন আছে, ওনাদের সাথে কথা হলো, ওনারা হলো এখানে থাকেন। আর এই তামাকগুলো হলো লিজ আকারে নেওয়া হয়। লিজ আকারে নিয়ে তারা একজন দুজন তিনজন এরকম এখানে এই জমিতে আপনার তামাক চাষ করে। আর এই যে এখানে দেখেন, এখানে ওনারা থাকেন যারা তামাক রোপণ করতেছেন ওনারা। এই যে কুড়ে ঘর, ছোট্ট একটি কুড়ে ঘর, পুরোটা জুড়ে তামাক চাষ হচ্ছে। আর ওই পাশে মানুষ বসবাস করে, মানুষের বসতি স্থাপন করেছে ওই দিকটা। ওই পাশে হলো আপনার অন্য যে ফসলগুলো আছে এই সময় মৌসুমী যে ফসলগুলো। এই যে আমরা এখন স্যালো মেশিনের কাছে চলে আসছি। পানি তোলা হচ্ছে এখানে, এবং এই যে এই পাইপগুলো আছে, এই পাইপ দিয়ে এই খেতে পানি দেওয়া হচ্ছে। এই পাইপ দিয়ে খেতে পানি দেওয়া হচ্ছে। ওই যে ওই মাথা পর্যন্ত চলে গিয়েছে। এই পাইপগুলো দিয়ে টেনে এই তামা গাছে পানি দেওয়া হচ্ছে। চরের পথ বলতে যদি আপনি মাঠ ঘাটে যদি বালু না পান তাহলে তো সেটা কিসের চর হলো, তাই না? আর এই যে বালুময় গ্রাম, একই সঙ্গে প্রকৃতির লীলাভূমি, আর একসঙ্গে প্রকৃতির আশীর্বাদ, আল্লাহ তাআলার আশীর্বাদ এই চরাঞ্চলে নেমে এসেছে। আল্লাহ তাআলা কিন্তু তার দু হাত ভরে অপার সম্ভাবনাময় এই চরাঞ্চল গড়ে দিয়েছে। যদিও এটা দূর থেকে মনে হয় যে এটা খুব দুর্গম এলাকা, কিন্তু না, এখানে আসলে আপনি দুর্গমতা ভুলে যাবেন। এর যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হতে বাধ্য হবেন। চরের মানুষ খুবই কর্মঠ। এই যে দেখেন কোন দিতে যাব? ও কত সুন্দর। তোমার নাম কি? রবিউল। কি নিতেছ? খড়। আচ্ছা, খেয়ার নিতেছে ও সাইকেলে করে। মানে চরের মানুষগুলো কিন্তু অনেক কর্মঠ, ছোট থেকে বড় সবাই কাজ করে, সবাই। এবং ওরা লেখাপড়াও করে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। ক্লাস 3-তে তারাই প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাই না? আচ্ছা, কাজ করো। ওটা কি? ওটা তোমার ভাই? ওই এই যে ওর ভাই আসতেছে, ওকে ডাকতে আসতেছে। ওর বয়স কত? ওর বয়স কত? 5 বছর? না, ওইরকম হবে না, 4 বছর, 4.5-এর মতন ওর বয়স। রবিউল, এই পাশ দিয়ে আমরা দোকান পাবো কি? আশেপাশে দোকান আছে? এই বাড়ি ছেড়ে রাস্তা বের এই দিক দিয়ে যাওয়া যায় অনেক দূর? হ্যাঁ, কোন দিতে বের হবে? আমরা যাবো কোথা দিয়ে? আচ্ছা, রবিউল থাকো তাহলে তুমি। এই যে চরের যে জীবনযাত্রার মান দেখেন কেমন। এরা, আমরা যে প্রথম থেকে আসছিলাম ওইখান থেকে এই ছোট ছোট বাচ্চারাও কিন্তু
এই প্রান্তে চলে আসে। এখানে ওদের জমি রয়েছে ও আত্মীয় স্বজন এই পারেও রয়েছে, নদীর ওই পারেও রয়েছে, এবং ওরা বিকেল হলে স্কুল শেষে এখানে আসে। এখান থেকে খড় বা ঘাস, গবাদি পশুর জন্য খাদ্য সংগ্রহ করে। এই ছোট ছোট বাচ্চারাও কিন্তু ওদের পরিবারের লোকদের সাথে কাজ মিলিতভাবে করে। যে এই পাশে বাড়ির ঘর রয়েছে, ছোট ছোট কুঁড়ে ঘর। এখানে পাকা বাড়ি পাওয়া খুব কঠিন। কাঁচা বাড়ি, টিনের চালা, এবং চালার উপরে একটা করে সোলার প্যান রয়েছে। সোলার প্যান বসানো আছে, যেহেতু বিদ্যুৎ অনেক অঞ্চলে অনেক চরে পৌঁছেছে। এরকম যেহেতু এইটা পানি আসলে ভেঙে যায়, সে কারণে চরে অধিকাংশ বাড়িতে গেলে আপনি সৌরবিদ্যুতের দেখা পাবেন, যে সোলার প্যানেল দিয়ে ওনারা বিদ্যুৎ চালান। আর এই যে দেখেন প্রচুর ভুট্টা গাছ, এই পাশে ভুট্টা গাছ, এই পাশে ভুট্টা গাছ। এই যে আমি ভুট্টা গাছের ভিতর দিয়ে যাচ্ছি। এই দিক দিয়ে হাঁটলেই অনেকটাই ভালো লাগার মতন। দেখেন ভুট্টা গাছগুলো আমার গাছ ঘেঁষে গেছে যাচ্ছি তো, যার কারণে আমার অনেক ভালো লাগতেছে। এখানে দেখার মতন অনেক কিছু আছে। জীবন যুদ্ধ কিভাবে চলে, জীবনটা কেমন, এই চরে আসলে আপনি সুন্দরভাবে সে জিনিসগুলো দেখতে পারবেন। এবং জীবন মান কিন্তু চর পিছিয়ে নেই। বাংলাদেশের চরাঞ্চলের লোকগুলো কিন্তু এখন শিক্ষায় দীক্ষায় উন্নত হয়ে গেছে। একটা ভুট্টা গাছে একটা ভুট্টা হয়, ঠিক আছে। এই ভুট্টা যখন এটা ফুলে যাবে তখন এইখানে ওনারা কী করবে, কেটে দিবে। কেটে এই অংশটুক গবাদি পশুকে খাওয়াবে, গরু মহিষ বা ছাগল ভেড়াকে এই অংশটুক খাওয়াবে। যখন এই ভুট্টা যখন পেকে যাবে তখন এই অংশ গরু ছাগল ভেড়াকে খাওয়াবে। পরে আবার এটা কেটে নেবে, এই ভুট্টাটাকে কেটে ওনারা মেশিনে ভাঙায়। তো ওইখানে দেখতেছিলাম যে ছোট ছোট তামাক রোপণ করতেছেন, বলতেছেন একটা একটা করে চারা কিন্তু মাটির নিচে এরকম ডাবিয়ে ডাবিয়ে দিতেছিল। আর এই যে এখন দেখেন একটু বড় বড় তামাক গাছ হয়েছে এবং এখানে পানি দেওয়া আছে। এটা আরও বড় হবে, প্রায় হাফ মানুষের মতন যখন হবে এবং তামাক পাতাগুলো যখন বড় হয়ে যাবে, এটাকে কেটে শুকিয়ে বাজারজাত করা হবে। এই চরে যখন আপনারা আসবেন, পরন্ত বিকেলবেলায় আসবেন। পরন্ত বিকেলে আসলে আপনারা মনটা প্রশান্তিতে ভরে যাবে। যদি আপনার মন বিষণ্ণতায় ভরপুর থাকে, তাহলে এখানে যদি আপনি একান্তভাবে সময় দেন, তাহলে আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে। আর এই চরে এত অপার সৌন্দর্যে ঘেরা, না আসলে বোঝা যাবে না। চারদিকে যেখানে যাবেন শুধু এরকম সবুজ আর সবুজ বিস্তৃত মাঠ। আপনার জনবসতি থেকে বেরিয়ে যদি আপনি শান্তি এবং প্রশান্তি খুঁজতে চান, তাহলে আপনাকে এখানে ভ্রমণ করতেই হবে, চরবাসীর সাথে গল্প করতে হবে। চরে এসে আপনার এই ধরনের ফসল দেখেন, প্রচুর ফসল, যেগুলো আপনারা ক্রয় করে যে সবজিগুলো খান, সেই সবজিগুলো কিন্তু এই চরেই চাষ করা হয়। এখানে বা বেগুন আছে, লাল শাক, পুঁই শাক, এবং এই পাশে দেখেন, এই পাশে এই যে এগুলা কালাই চাষ করা হয়েছে। এগুলা শীতকালীন কালাই। এই যে সরিষার ডাঁটা দেখা যাচ্ছে। হরেক রকমের যে সবজিগুলো আছে, সমস্ত সবজি কিন্তু এই জায়গায় আপনি পাবেন। এত বিস্তৃত এলাকা জুড়ে সবজি চাষ করা হয়েছে, এত মানে ফসল আর ফসল, যেটা না দেখলে আপনার চোখ বিশ্বাস করবে না। আপনি যদি এখানে আসেন, যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত রকমের এখানে ফসল এরা উৎপাদন করে চরবাসী।